আজ ছিল আমাদের গঙ্গা স্নান। তো ভোরবেলা 4টের সময় উঠেছি, উঠে কালকে কতগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি, আর আজকে দুজনা মিলে সকালবেলা উঠে জামাকাপড় ধোয়া, ঘরের কাজকর্ম সেরে, বাসি কাশি সব সেরে বেরিয়ে পড়েছি গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে। তো নমস্কার বন্ধুরা, মনের সাতকাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আর ওরা সব টোটো করে যাচ্ছে, আর আমি, আমার মেয়ে আর আমার বর, আমরা তিনজন গাড়িতে করে যাচ্ছি। বেশি দূর নয় আমার বাড়ি থেকে, কিন্তু তবুও তো হেঁটে যাওয়া যাবে না, অনেকখানি পথ। আর সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে তারপর চলে এসেছি গঙ্গায়, একটু চা খেয়ে এসেছি বাড়ির থেকে। তো এই যে চলে এসেছি গঙ্গায়, আর এসে গঙ্গা চারপাশে একটু ঘুরছি। এই গঙ্গায় আমার অনেকবারই আসা, তবুও ভালো লাগে। কেমন যেন গঙ্গার দিকে তাকালে না মনটা একদম অন্যরকম হয়ে যায়। গঙ্গার পাড়ে বসলে বেশ ঠান্ডা ঠান্ডা শান্ত হাওয়া, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, চারিদিকটা দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল। আর দূরে জলের মধ্যে ওই যে ভেসে আসা সব জংলা গাছগুলো, ওগুলো যেন আমাকে আরও বেশি মুগ্ধ করে তুলেছিল। তো খুব ভালো লাগছিল। আর ওদিকে ঠাকুরমশাইও সব গুছিয়ে নিয়ে কাজে বসে গেছে। এই যে কাজ করছে আমার ভাসুরের ছেলে। তো ওর এই কাজ হতে হতেই আবার সবাই নখ চুল দাড়ি কেটে নিচ্ছে, নিয়ে ভাবছি এক এক করে গঙ্গা স্নান করে নেব। আর এইদিকে না, এই যে গঙ্গায় একপাশে মায়ের মূর্তি কেউ রেখে গেছে, শীতলা মায়ের, আর এইখানে শিব ঠাকুর আছে। তো এই সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখতেই আমাদের পাশে এই যে সোনা বাবাটা এসে হাজির। ওর একটু মনে বিস্কুট খেতে ইচ্ছে করছে, আর আমার পিছে পিছে ছুটছে। তা আমি বলছি আসো। তো আমার ভালো লাগে ওদেরকে। তারপরে ওর জন্য বিস্কুট কিনতে গেছি, আর আমার মেয়ে ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে। তো তারপরে ওকে একটা বিস্কুট কিনে দিলাম, ও তো খুশি হয়ে গেল। এই ছোট ছোট খুশিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে এই যে ওকে বিস্কুট দিয়ে আবার ওই যে একটা মন্দির আছে, এখানে ঘুরলাম। ঘুরে তারপরে আমরা সবাই গঙ্গা স্নান করে নিলাম, আর গঙ্গা স্নান করে তারপরে যা কাজ ছিল, আর এই দিকে না আরেকটা সুন্দর মন্দির আছে, ওখানে ঠাকুরের গান চলছিল। বেশ ভালো লাগছিল। সকালবেলাটা মনে হচ্ছিল যেন একটা আলাদা রকম পরিবেশের সৃষ্টি হয়েছে, কারণ বেলা বাড়লে যা গরম বাড়ে, আর সকালবেলার এই শান্ত পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা স্নান টান করে বাড়ি এসে এই যে খাবার কিনে নিয়ে এসেছি, আর এই দিকে দেখুন সারা ঘরে জামা কাপড় ধুয়ে টোবলা টোবলা করে রেখেছি। এখন তো আমার রান্নাও করতে হবে, প্লাস এইগুলো গোছাতে হবে, কিন্তু শরীরে লাগছে প্রচণ্ড ক্লান্তিবোধ। এই যে খাবার খেয়েছি, কচুরি তরকারি আর মিষ্টি, আর তারপরে কেটে নিয়েছি ঝিঙা আলু পোস্ত করব, পোস্ত, আর হচ্ছে পনিরের তরকারি করব, ক্যাপসিকাম পটল আর আলু দিয়ে। আর ওইদিকে চালটাও একটু ভিজিয়ে ফেলেছি, কারণ ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই।